শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে বাইনারি যোগ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা বাইনারি বিয়োগ করব। তো বাইনারি বিয়োগ করার জন্য আমাদের হচ্ছে কয়েকটা বেসিক জিনিস জানতে হবে, যেগুলো আমরা বাইনারি যোগের সময় পড়েছি, ওইরকমই কিছু বেসিক। বাইনারি যোগে আমরা কিছু জিনিস পড়েছিলাম, তোমাদের একটু মনে করিয়ে দেই। বাইনারিতে আমরা পড়েছিলাম হচ্ছে দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি বাইনারিতে, ধরো আমরা যদি বলি 1 আর 1 যোগ করলে কত হবে। তো বাইনারিতে আমরা পড়েছিলাম যে 1 আর 1 যোগ করলে 10 হয়। কেন 10 হয়? কারণ বাইনারিতে দুটো সংখ্যা যোগ করলে বাইনারিতে কত বলি? 2 কে বললে তো বাইনারিতে আমরা বাইনারিতে 10 বলি। এখন যদি আমি বলি 10 থেকে 1 বাদ দিলে কত হবে? আমি যদি বলি 10 থেকে 1 বাদ দিলে কত হবে? কিভাবে তুমি বলতে পারো বাইনারিতে 10 মানে হলো 2, 2 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 1 থাকবে। বাইনারিতে 2 মানে কত? বললাম তোমার কাছে আমি একটা বাইনারি কয়েন দিলাম, 1 টাকার কয়েন, বাইনারি 1 টাকার কয়েন। তো তোমার কাছে একটা 1 টাকার কয়েন একসাথে করো, তাহলে তোমার কাছে বাইনারিতে 10 টাকা থাকবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম বোঝার জন্য। মনে করো তোমার কাছে একটা বাইনারি কয়েন আছে, 1 টাকার কয়েন। আমি তোমার কাছে আরেকটা বাইনারি কয়েন দিলাম। তো এরকম 2টা বাইনারি কয়েন একসাথে করলে তোমার কাছে হবে বাইনারিতে 10 টাকা। এখন আমি বললাম যে আমার কয়েনটা আমাকে ফেরত দিয়ে দাও। তাহলে আমি যদি তোমার কাছ থেকে কয়েনটা নিয়ে নেই, তাহলে তোমার কাছে এখন 10 টাকা ছিল। 10 টাকা থেকে আমি যদি 1 টাকা নিয়ে নেই, নিয়ে নেওয়ার বাইনারিতে বলতে পারি 10 থেকে 1 বাদ দিলে একই থাকবে। আবার যদি বলি 1 থেকে 1 বাদ দিলে কত হয়? বাইনারিতে 1 থেকে 1 যদি আমি বাদ দেই তাহলে 0। 1 থেকে 1 বাদ দিলে কিছুই থাকবে না, অর্থাৎ 0 হয়ে যাবে। এরপর যদি বলি হচ্ছে আমি 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1 থেকে 0 বাদ দিলেও কি থাকবে? 1 থাকবে। এটা নরমাল বিয়োগের মতো। 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে। তারপর যদি বলি 0 থেকে 0 বাদ দিলে কত হবে? 0 থেকে 0 বাদ দিলে তো কিছুই থাকে না। 0 থেকে 0 বাদ দিলে 0 হয়ে যায়। মানে নরমাল বিয়োগের মতো করে আমরা বাইনারি বিয়োগটা করব। তাহলে আমরা এখানে খাতায় লিখবো যে বাইনারি বিয়োগ, তারপর লিখবো হচ্ছে 0 থেকে 0, তারপর লিখবো হচ্ছে 1 থেকে 0 বাদ দিলে 1, তারপর 10 দিলে কত করে দিলে তো এক থেকে একবার কিছু জন্য জি জি স্যার। স্যার। ওকে, তো আমরা এখানে একটা বাইনারি বিয়োগ দেখব বোঝার জন্য। আমরা এখানে একটা সংখ্যা নিয়েছি। তো বাইনারি বিয়োগ করার জন্য আমরা নরমাল যে বিয়োগ, ওই নিয়মের সিস্টেমটা অ্যাপ্লাই করব। মনে করো নরমাল একটা বিয়োগ একটু খেয়াল করো। আমরা ছোটবেলায় যে বিয়োগ করতাম, ধরো একটা সংখ্যা হচ্ছে 127। এই সংখ্যা থেকে আমি হচ্ছে 127 থেকে আমি হচ্ছে বিয়োগ করব, মনে করো হচ্ছে কত বিয়োগ করব? 29 মনে করে হচ্ছে বিয়োগ করতেছি। করার জন্য আমরা নরমালি যেটা করতাম সেটা হচ্ছে যখন উপরে ছোট কোনো সংখ্যা দেখতাম, তখন এই সংখ্যাটার সামনে 1 বসিয়ে আমরা এটাকে বড় সংখ্যা বানাতাম। যেমন এখানে 7 সংখ্যা ছোট, 7 থেকে 9 বিয়োগ করা যায় না। এই জন্য আমরা কি করতাম, এই 7টাকে আমরা 17 বানায় ফেলতাম। 7টাকে বানাতাম 17। 7টাকে 17 বানানোর পর 7টাকে 17 বানানোর পর আমরা কি করতাম, আমরা হচ্ছে
আহ নিচের সংখ্যাটা বিয়োগ করতাম। তো এখন দেখো, আমরা যদি হচ্ছে এই 60টাকে যদি 17 ধরি, 17 থেকে 9 বাদ দিলে থাকে কত, এখানে যোগ করে দেখি তো, হাতে এটাকে আমরা নিচে এনে যোগ করি, তাহলে আগে ছিল 2 আর এখন 1 যোগ করলে হয়ে যাবে 3। আর উপরের সংখ্যাটা হচ্ছে 12। 12 থেকে 3 বাদ দিলে কত হয়, বা সেম স্টাইলই করব। তো দেখো, আমরা বাইনারি বিয়োগ করার জন্য এখানে আমরা হচ্ছে একটা বিয়োগ নিয়েছি। মনে করো এখানে 0 আছে, খেয়াল করে দেখো, এখানে কত আছে, 0 আছে। তো 0 সংখ্যাটা উপরে ছোট, 1 সংখ্যা তো বড়। এই 0টাকে আমরা 10 ধরে নিলাম। এই 0টাকে আমরা 10 ধরলাম, মানে হচ্ছে 10। 10 থেকে 1 বাদ দিলে কি হবে, 10 থেকে 1 বাদ দিলে 1 হয়ে যাবে। তো আমি এখানে লিখতে পারি 1। অর্থাৎ এখানে 10 আছে, 10 থেকে 1 বাদ দিলে 1 থাকে। হাতের একটা এখানে যদি যোগ করি, এখানে একটা 0 ছিল, তার সাথে 1 যোগ করলে এটা 1 হয়ে যাবে, তাই তো? হাতের যে 1 ছিল, আমি যেখানে এক্সট্রা ধরেছিলাম, তাহলে জি এই স্যার। 0-র সাথে এই 1টা যোগ করলে এখানে 1 হয়ে যাবে। উপরেও 1, নিচেও 1। 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে গেল। ওকে, হাতের ঝামেলা শেষ। এখন আবার দেখতে পাচ্ছি এখানে একটা 0 আছে, তাহলে এই 0টাকে আমরা 10 ধরে নিব। 0টাকে যদি আমরা 10 ধরি, আর নিচে আছে কত, 1 আছে। 10 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1 থাকে। 10 থেকে 1 বাদ দিলে 1 থাকে। আর হাতের এক যে আমি অতিরিক্ত ধরেছিলাম, সেটা আমি এখানে ধরবো। এখানে এখানে নিচে কোনো সংখ্যা নাই, তাই শুধু 1ই হয়েছে। এখন উপরে কত আছে, উপর আছে 10। উপর আছে 10, আর নিচে আছে 1। তাহলে 10 মানে 2। 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। আবার আমরা এটাও পড়েছি যে 10 থেকে 1 বাদ দিলে 1ই থাকে। লাস্টে অ্যান্সার দাঁড়ালো হচ্ছে 1101। আমি এই জিনিসটাকে আবার একবার বলি, তোমরা একটু মিলাও। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে এই 0টা 1 থেকে ছোট ছিল, তাই 0টাকে আমরা 10 ধরেছি। 10 থেকে 1 বাদ দিলে 1 থাকে। এখন এই হাতের যে 1 ছিল, সেটা আমরা নিচে এনে যোগ করলাম। 0 ছিল, তার সাথে 1 যোগ করলে 1 হয়ে গেল। আর উপরে 1 ছিল, 1 থেকে 1 বাদ দিলে 0। আবার এখানে 0 আছে, মানে 0 মানে হচ্ছে 1 থেকে ছোট। তো 0টাকে আমরা সামনে 1 বসিয়ে 10 ধরে নিলাম। 10 থেকে নিচের 1 বাদ দিলে 1 থাকতেছে। হাতের 1, হাতের একটা আমরা নিচে ধরলাম। তাহলে 10 থেকে 1 বাদ দিলে হাতের 1, অর্থাৎ 1101 হচ্ছে অ্যান্সার। এখন তোমাদের জন্য আমি আরেকটা ম্যাথ দিব, তারপর আবার বুঝাবো, সমস্যা নাই। তো তোমাদের জন্য একটা ম্যাথ দিই, তোমরা একটু ট্রাই করে দেখো। সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে কয়টা ম্যাথ দেখতে পাচ্ছি। তো তোমরা হচ্ছে এটা না করে, আচ্ছা এটাই করো। ওইটাই করো, আমি দেখাচ্ছি। এটা করে এখানে অ্যান্সার আছে, তোমাদের মেলাতে সুবিধা হবে। এখানে নিচের যে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথের প্রথমটা তোমরা করবা, অর্থাৎ এই প্রশ্নটা তোমরা সলভ করবা। এইটা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেওয়া আছে 1110000000। এটা থেকে মাইনাস করতে হবে 4টা 1। তো এটা হচ্ছে তোমরা করার পর কমেন্ট হচ্ছে অ্যান্সারটা দাও তাড়াতাড়ি করে। আচ্ছা, এইটা হচ্ছে তোমরা করে ফেলো। অ্যান্সার কি এসেছে? এখন আসে নাই। স্যার, হ্যাঁ বলো, অ্যান্সার আসছে? স্যার অ্যান্সার তো আসছে ঠিক আছে, কিন্তু স্যার একেবারে শেষেরটার আগে যে বিয়োগটা করবো স্যার, সেখানে উপরে থাকে 1 আর নিচে থাকে স্যার 2। আচ্ছা, আর আমরা তো জানি স্যার 2 মানে হলো যা 10 স্যার। এখন স্যার হ্যাঁ, এটা আমি কিভাবে করবো? বলি, বুঝছি তোমার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, আমি বলি। এখানে উপরে 0 আছে, তাই তো? তো 0টাকে আমরা হচ্ছে 10 ধরে নিলাম। তো 10 থেকে যদি নিচের একটা বাদ দেই, তাহলে 1 থাকবে। এটুকু আমরা শেষ। এখন এই হাতের একটা আমরা যে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলে আগের একটা 1 আছে, নতুন একটা 1 আসলো, তাহলে এগুলো দুইটা 1। তো দুইটা 1 যোগ করলে নিচে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে না? তাহলে নিচে আমরা ধরলাম 1-এর পরিবর্তে এখানে মনে মনে ধরলাম যে এখানে 10 আছে, আমরা ধরলাম এখানে 10 আছে। আর উপর আছে কত, 0। তাহলে জিনিসটা এরকম দাঁড়ালো, উপর আছে 0, নিচে আছে 10, জিনিসটা এমন হয়ে গেল। এখন উপরের 0টাকে আমরা কি করে নিব, 10 ধরে নিব, যেহেতু নিচে একটা 10 আছে।
উপরের জিরোটাকে সামনে 1 বসিয়ে 10 ধরে নিব। তো 10 থেকে 10 বাদ দিলে 10 থেকে 10 বাদ দিলে 0 থাকে। হাতের একটা আবার এখানে চলে আসবে, আগের একটা এক আছে, তার সাথে আরেকটা এক যোগ করলে 10 হয়ে যাবে। তাহলে নিচে 10 উপরে কি করতে হবে? 10 ধরতে হবে। নিচে 10 উপরে 10 ধরতে হবে। উপরে 10 থেকে নিচে 10 বাদ দিলে আবার 0, হাতের একটা চলে আসলে এখানে একটা এক আছে, আরেকটা এক চলে আসলে 2 মানে হচ্ছে 10। উপরে আছে 11, যেহেতু এটা শেষ, উপরে আছে 11, নিচে আছে 10। তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1 থাকে। অথবা তুমি ভেঙে ভেঙে করতে পারো। কিভাবে? উপরে 11 আছে, যদি ভেঙে ভেঙে করো, উপরে 11 আছে আর নিচে হচ্ছে 10 আসছে। তো তুমি যদি বিয়োগ করে এইভাবে করতে পারো যে 1 থেকে 0 বাদ দিলে কি থাকে? 1 থাকে, মানে এটা 1 থেকে 0 বাদ দিলে এই 1 থাকে, আবার 1 থেকে 1 বাদ দিলে 0। তখন সামনে তো আমরা 0 লিখি না, কারণ সামনে 0 লেখা যে কথা, না লেখা একই কথা। তাহলে অ্যান্সারটা আমরা কি পেলাম? 1001। একইভাবে আমরা পরেরটা একটু ট্রাই করে দেখি, তাহলে আমাদের কনফিউশন থাকলে কেটে যাবে। পরের প্রশ্নটা 1 বাদ দিলে 0, এটা হয়ে গেল। আর উপরে এই 0টাকে আমরা 10 ধরে নিলে 10 থেকে 1 বাদ দিলে নিচে 1 থাকে। ওকে, হাতের একটা আমরা এখানে নিয়ে আসলাম, নিচের একটা 1 আছে, আরেকটা 1 আসলে হয়ে গেল 10। উপরের 10 নিচেও 10, 10 থেকে 10 বাদ দিলে 0, যেটা আমরা লিখি না। এটা তেমন কনফিউশনের না, এটা সিম্পলই আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন ধরো এই বাইনারি যোগগুলো যদি আমরা দশমিক দিয়ে দেই, মনে করো আমরা হচ্ছে এই যোগগুলো যদি দশমিকের মাধ্যমে করি, বাইনারি যোগ আর বিয়োগ হোক যাই হোক, আমরা কিন্তু দশমিক সাহায্যে করতে পারি। ধরো আমি বললাম হচ্ছে আহ দুইটা যোগ করতে বললাম, সেটা হচ্ছে, যোগটা হচ্ছে এরকম। আমি বললাম যে 10, এখানে দিলাম 101.1 11, এখানে বিয়োগ দেই, যোগ না দিয়ে এখানে বিয়োগ দিই, যেহেতু আমরা বিয়োগ করছি বিয়োগটাই দিই। তো এখানে আছে 101.101, এখানে আমি একটু বড় করি সংখ্যাটাকে বিয়োগের সুবিধার জন্য। এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 110.11, এটা হচ্ছে আমরা বিয়োগ করব। এখন এই বিয়োগটা করার জন্য আমাদের কি বলা আছে? আমাদের জাস্ট দুইটা জিনিস বলা আছে। একটা হচ্ছে দুইটা জিনিস না, একটা জিনিস বলা আছে, মনে করো সেটা হচ্ছে যে এই সংখ্যাটা হচ্ছে বাইনারি, বেজ হচ্ছে 2, এই সংখ্যার বেজ হচ্ছে 2, অ্যান্সারটা বের করতে হবে বাইনারিতে। আমরা তো বাইনারি যোগই করতেছি, তাই না? আমাদের যোগটা কিন্তু বাইনারি যোগই। তো আমরা হচ্ছে এখানে কি করব? এই যে 1011.101, এটা থেকে বিয়োগ করব 110.11। তো আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে সাজানো। প্রথম কাজ হচ্ছে সাজানো, সাজানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা একটু সাজাই। উপরে কি আছে? 1011 আছে, 1011 পয়েন্ট হচ্ছে 101, এটা আমরা লিখলাম, সাজালাম। সাজানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাজানোর সময় সবসময় দশমিকের বরাবর দশমিক রাখতে হয়। এখানে একটা দশমিক আছে, পরে যে সংখ্যাটা আছে সেটা বসানোর সময় দশমিকটা মাথায় রাখতে হবে যে এই বরাবর ওইটার দশমিকটা বসছে কিনা। আমরা আগে দশমিকটা দিয়ে নিলাম, পরের সংখ্যার দশমিকটা এই বরাবর দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে উপরের সংখ্যাটা আছে 3 ঘরের, কিন্তু নিচের সংখ্যাটা আছে 2 ঘরের। এইটা একটা সমস্যা। আর এই পাশে কি আছে? 110 আছে, আমরা লিখলাম 110। এই জিরো নিচে 1 1 1, তারপর 0 হয়ে গেল 110। এখন আমাদের কি করতে হবে? এই দুইটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? এটা আমাদের বিয়োগ করতে হবে, কিন্তু এইখানে এইখানে কিন্তু গ্যাপ আছে, মানে ফাঁকা। তো এখানে আমি কি করতে পারি? এখানে আমি 0 ধরে নিতে পারি, কারণ আমরা জানি যে দশমিকের পরে ইচ্ছা মতো 0 বসানো যায়। ঠিক আছে, দশমিকের পরে ইচ্ছা মতো 0 বসানো যায়। তো এখন দেখো, আমরা আমাদের সাজানোর কাজ করে ফেলেছি। এখন তোমাদের কাজ হচ্ছে এই বিয়োগটা করে ফেলা। যেহেতু সাজানো হয়ে গেছে, এখন তোমাদের বিয়োগটা করতে হবে। তো সাজানোটা আশা করি বুঝতে পেরেছো। সবসময় সাজানোর সময় খেয়াল রাখতে হবে যে সেটা উপরে হোক নিচে হোক, যেখানেই দেখবা 2 ঘর আছে বা 3 ঘর আছে, ঘর যদি শর্ট থাকে তাহলে দশমিকের পরে সেখানে 0 দিয়ে নিবা, তাহলেই হয়ে যাবে। সেটা সেটা হোক বাইনারি যোগ বা সেটা হোক বাইনারি বিয়োগ। তো আমরা যদি এই বিয়োগটা করতে চাই, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1 হবে, হাতের নিয়ে কোনো ঝামেলা নাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দশমিক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, আমরা আমাদের মতো বিয়োগ করে যাব, পরে জায়গা মতো শুধু দশমিকটা বসাই দিব, আর দশমিক নিয়ে আর কোনো কাজ নাই। দশমিক কাজ এইটুকু পর্যন্তই। আমরা আমাদের মতো বিয়োগ করবো, শুধু পরে জায়গা মতো দশমিকটা বসাই দিব। তো 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, উপরে এই যে 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, এই জন্য আমরা উপরে শূন্যটাকে আমরা 10 ধরে নিলাম, এটাকে আমরা 10 ধরলাম।
এখন যদি বলি 10 থেকে 1 বাদ দিলে কত হবে, উপরের শূন্য দিয়ে আমরা 10 বানিয়েছি, 10 থেকে নিচের একটা বাদ দিলে 1 থাকে। হাতের যে 1 আমি নিলাম, হাতের একটা এখানে চলে আসলে, আগে ছিল 1, হাতের একটা এখানে আসলে হয়ে যাবে 10, আর উপর আছে 1। এই 1টার সামনে যদি তুমি একটা 1 বসাও, এটা হয়ে যাবে 11। নিচে হলো 10 আর উপর হলো 11, কারণ এখানে একটা 1 ছিল, তার সামনে একটা 1 বসালে 11 হয়ে যাচ্ছে, আর নিচে একটা 1 ছিল আর হাতের একটা এখানে সে যোগ হয়েছে, দুইটা হলে 10 হয়ে যায়। তাহলে উপরে হচ্ছে 11 মানে 3, আর নিচে হচ্ছে 10 মানে 2। 3 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 1, 1 থাকলো। আর হাতের যে একটা আমি ধরেছিলাম, ওই যে উপরে যে এক্সট্রা 1 ধরেছিলাম, এই একটা কোথায় আসবে, এই জিরোর সাথে যোগ হয়ে এখানে নিচে এসে 1 হয়ে যাবে। মানে মাঝখানে যে দশমিক আছে এটা তোমার স্যার মাথায় রাখার দরকার নেই। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এখানে ওই যে স্যার আপনি লিখছেন 11, স্যার 11 ব্যাপারটা আমি বুঝি নাই স্যার। আচ্ছা, মানে আমরা যখন কোনো সংখ্যা ছোট থাকে তখন তার সামনে কি 1 বসে না, এখানে একটা 1 আছে। তো হাতের একটা, ধরো নিচে হচ্ছে 10 ছিল, আর উপরে হচ্ছে এরকম হয়ে গেছে, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 10। এবার উপরের সংখ্যাটা তো 10 থেকে ছোট, ছোট হলে সবসময় আমরা কি করি, ওই সংখ্যার সামনে একটা 1 বসাই। যদি 0 থাকে তার সামনে 1 বসালে 10 হয়, 0 থাকলে তার সামনে 1 বসালে 10 হয়, আর যদি 1 থাকে তার সামনে 1 বসালে তো 11 হয়ে যাবে, তাই তো? বুঝছি স্যার। ওকে, তাহলে 11 মানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 10 ছিল, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে। হাতের একটা আমরা এই জিরোর সাথে যোগ করে দিব, জিরোর সাথে যোগ করলে এখানে 1 হয়ে যাবে, উপরে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে আর হাতের নাই। এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, আর এখানে 10 থেকে 1 বাদ দিলে 1 থাকে। তো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয় নাই। অলরেডি একজন অ্যান্সার দিয়েছে, সে হচ্ছে রাকিবুল হাসান। আচ্ছা রাকিবুলের তোমার একটু ভুল হয়েছে, তোমার ভুলটা কারেকশন করে নাও। তো হচ্ছে আহ এই যে বিয়োগটা করলাম, তো যদি আমাদের এরকম দশমিকের বিয়োগ দেয় তাতে আমাদের আশা করি সমস্যা হবে না, কারণ হচ্ছে আমরা আহ বিয়োগ করার সময় দশমিকটা মাথায় রেখে করবো না, আমরা দশমিকটা শুধু জায়গা মতো বসিয়ে দিব, আর বাকি সবকিছু একই রকম ভাবে চলবে। এই ছিল হচ্ছে তোমার বাইনারি বিয়োগ। তো আমাদের হচ্ছে এরপরের যে মূল টপিকটা শুরু হবে সেটা হচ্ছে কনভার্সন। ঠিক আছে, সেটা হচ্ছে কনভার্সন। তো আমাদের এই টপিকটা হচ্ছে রূপান্তর বা কনভার্সন। তো রূপান্তর হচ্ছে আমরা কি করব, আমাদের রূপান্তরের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় যাব। আমাদের কনভার্সন উদ্দেশ্য হচ্ছে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় যাব। মনে করো তুমি হচ্ছে একটা সংখ্যা জানো, সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। এখন তুমি চাচ্ছ যে ডেসিমাল সংখ্যাটা বাইনারিতে কনভার্ট করলে কত হয়। তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারি বা ডেসিমাল থেকে অক্টাল, এরকম বিভিন্ন ধরনের রূপান্তর শিখবো এই অধ্যায়ে। এখন রূপান্তর হতে পারে মোট এখানে 12 ধরনের। কি ধরনের 12 ধরনের, কিভাবে দেখো। মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে ডেসিমাল সংখ্যা, আমি ডি লিখলাম বোঝার জন্য। ডেসিমাল থেকে তুমি চাইলে কি যেতে পারো, বাইনারিতে যেতে পারো। আবার ডেসিমাল থেকে তুমি চাইলে অক্টালে যেতে পারো। আবার ডেসিমাল থেকে হেক্সাতে যেতে পারো। আচ্ছা আজানটা দিই, আমরা একটু পজ দিই।
আচ্ছা, তো আমরা এই 12 ধরনের রূপান্তরের মধ্যে কি কি আছে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমরা ডেসিমাল থেকে বাইনারি যেতে পারি, ডেসিমাল থেকে অক্টালে যেতে পারি, ডেসিমাল থেকে হেক্সা যেতে পারি, আবার একইভাবে উল্টা করতে পারি, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, আবার হেক্সা থেকে ডেসিমাল। আর এখানে হচ্ছে আমরা চাইলে বাইনারি থেকে অক্টালে যেতে পারি। দেখো এখানে বাইনারি থেকে অক্টাল কিন্তু নাই। আবার অক্টাল থেকে বাইনারি আসতে পারি, আবার বাইনারি থেকে হেক্সা যেতে পারি, আবার হেক্সা থেকে বাইনারি আসতে পারি। লাস্টেরটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা, আবার হচ্ছে হেক্সা থেকে অক্টাল। এইভাবে টোটাল আমরা 12 ধরনের কনভার্সন করব। তো আমাদের প্রথম যে টার্গেটটা সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। তো সবাই হচ্ছে এটাকে 1 নাম্বার দিবা, হ্যাঁ, নাম্বার করবা। নাম্বারিং করলে যেটা হবে তোমাদের পরে মিলাতে সুবিধা হবে আমার সাথে। তো এখানে ডেসিমাল থেকে যে বাইনারি আছে, তো এটার জন্য নিয়মটা আমরা একটু লিখি। তো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের যে নিয়মটা সেটা হচ্ছে, সবাই একটু লিখে নাও। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য দশমিকের আগের অংশকে 2 দিয়ে ভাগ এবং দশমিকের পরের অংশকে 2 দিয়ে গুণ করতে হবে। ডেসিমাল থেকে বাইনারি রূপান্তরের যে নিয়মটা সেটা হচ্ছে, যদি আমরা ডেসিমাল থেকে বাইনারি যাই তাহলে দশমিকের আগের অংশকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং দশমিকের পরের অংশকে আমরা 2 দিয়ে গুণ করব। এখন 2 দিয়ে কেন ভাগ করতে হবে, যদি আমি এটা প্রশ্ন করি, 2 দিয়ে কেন ভাগ করতে হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে কেন না? তাহলে তোমরা অনেকে বলবা, স্যার এটা হচ্ছে 2 তো হচ্ছে বাইনারি বেজ, এই জন্য আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে আরেকটু ডিপলি যদি আমরা চিন্তা করি তাহলে বিষয়টা একটু অন্যরকম। বেস 2 তাই আমরা 2 দিয়ে ভাগ করছি, এটা ঠিক আছে, এটা ওকে। কিন্তু আমরা যদি আরেকটু ডিপলি বলি, সুন্দর করে বলতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জানি যে হচ্ছে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসবে সেটা কখনোই 0 এর বাইরে অন্য কিছু আসবে না। যেমন তোমাকে আমি বললাম যে 25 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তো ভাগ করে দেখো তো ভাগশেষ কত আসে। তুমি বলবো যে স্যার হচ্ছে 25 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 12 দোকানে 24, 12 দোকানে 24, 24 হলে হাতে থাকে 1। তো আমরা যে হাতে 1 পেলাম, এটা হচ্ছে তার ভাগশেষ। এখন 25 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 আসতেছে। এখন যদি আমি হচ্ছে তোমার 20 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ এই 0 আসবে। যেমন আমি 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 দোকানে 20, 10 দোকানে 20 হলে ভাগশেষ হচ্ছে 0 থাকে। তুমি যে কোনো সংখ্যা সেটা জোড় হোক বা বেজোড় হোক, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 0 আসবে, এটা হচ্ছে ভাগশেষ 1 আসবে। যদি সংখ্যাটা 0 হয় মানে জোড় হয় তাহলে হচ্ছে ভাগশেষ 0 আসবে, যদি সংখ্যাটা বিজোড় হয় তাহলে ভাগশেষ 1 আসবে। এটা হচ্ছে কারণ। আমরা চাচ্ছি যে সব সংখ্যাটাকে 0 আর 1 এ কনভার্ট করতে, আমরা চাচ্ছি 0 আর 1 এ কনভার্ট করতে, তাই আমরা যে কোনো সংখ্যাকে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি করার সময় 2 দিয়ে ভাগ করি। ওকে, তো আমরা একটা সংখ্যা নিব। তো নিয়মটা আমরা কি লিখেছি যে ডেসিমাল থেকে বাইনারি যেতে হলে দশমিকের আগের অংশকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং দশমিকের পরের অংশকে 2 দিয়ে গুণ করতে হবে। তো একটা জিনিস স্পষ্ট করে মনে রাখতে হবে, দশমিকের আগে যদি আমরা কখনো কোনো কিছুকে ভাগ করি, অবশ্যই দশমিকের পরে গুণ করতে হবে। আবার যদি এমন কোনো নিয়ম থাকে যে দশমিকের আগের অংশ গুণ, তাহলে পরের অংশ অবশ্যই ভাগ করতে হবে। এটা মনে রাখবা যে দশমিকের আগের এবং পরের নিয়ম সম্পূর্ণ হচ্ছে বিপরীত হয়। ওকে, তো এখানে আমরা দেখো
একটা সংখ্যা উদাহরণ হিসেবে নিতে পারি। মনে করো আমি একটা প্রশ্ন লিখি, তোমরা হচ্ছে এটা একটু লিখে ফেলো। মনে করো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আগে আমরা একটা পূর্ণ সংখ্যার উদাহরণ নিই, এরপর হচ্ছে আমরা দশমিক সংখ্যার উদাহরণ নিব। মনে করো একটা পূর্ণ সংখ্যা এখানে দেওয়া আছে, সংখ্যাটা হচ্ছে 43। তোমাকে বললো 43 কে যদি তুমি হচ্ছে বাইনারিতে নিতে চাও, 43 ডেসিমাল আছে, এটাকে বাইনারিতে নিলে কত হবে? 43টাকে ধরো তোমার যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, আমরা শুধু পূর্ণ অংশ নিয়ে চিন্তা করছি আগে, তারপর দশমিক নিব। 43টা দেওয়া আছে হচ্ছে ডেসিমালে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 43 আছে ডেসিমালে, বের করতে বলেছে যে এইটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে মানটা কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা হচ্ছে প্রশ্ন দিলাম, বেজ লিখলাম 2, কারণ বাইনারি মানের বেজ হচ্ছে 2। তো 43 কে আমাদের নিতে হবে হচ্ছে বাইনারিতে। তো নিয়মটা হচ্ছে তোমার দেখতে হবে যে 43 কে 2 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগশেষ কত থাকে। তো আমি 43 কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর আমি 21 বার ভাগ করতে পারছি। 21 দোকানে 42, খেয়াল করে দেখো 21 দোকানে 42, পাশে হচ্ছে আমি হাইফেন দিয়ে যে ভাগশেষটা আছে সেটা লিখলাম। তো তোমরা হচ্ছে ভাগ করার সময় এইভাবে করে লিখবা, যেমন হচ্ছে আমি এখানে যেভাবে দেখাচ্ছি। 43 কে মনে করো আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, মানে পরীক্ষায় খাতা লেখার সময় আমরা এইভাবে লিখবো, 21 দোকানে 42, হাতে থাকে 1, অর্থাৎ ভাগশেষ 1 থাকে। 1টাকে আমি হাইফেন দিয়ে পাশে রাখতেছি। আবার হচ্ছে 21 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 10 দোকানে 20, 10 দোকানে 20, হাতে থাকে 1, 20 থেকে 21 থেকে 20 বাদ দিলে তাহলে 1 থাকে। আবার হচ্ছে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 5 দোকানে 10, ভাগশেষ থাকে সহজ কথা হচ্ছে 0। একেবারে সহজ করে বললে যে যে কোনো বিজোড় সংখ্যা থাকলে ভাগশেষ 1 থাকবে, যে কোনো বিজোড় সংখ্যা আছে এখানে ভাগশেষ 1। আর যে কোনো জোড় সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষটা কত হবে? 0 হবে। এখন এই আমি হচ্ছে ভাগ করব 5 কে, ধরো 5 কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দোকানে 4, 2 বার যাবে, তাহলে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে একটা ভাগশেষ 1 থাকবে, কারণ 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। এরপরে যদি আমি 2 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 একে 2, একবার যাবে, ভাগশেষ হচ্ছে 0। আর সবার লাস্টেরটা আমি হচ্ছে যদি ভাগ করি, 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, 2 কে 1 দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না মানে হচ্ছে 0, একবার ভাগ যাবে না। তাহলে একবার ভাগ না গেলে এই 1 টাই তো ভাগশেষ থেকে যাবে, তাহলে ভাগশেষ থাকে 1। আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাতে 0 বানানো। তো এই জিনিসটাকে আমি আবার যদি একটু বলি যে আমরা কেন হচ্ছে এই লাস্টের 1 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়েছে। মনে করো একটা সংখ্যা হচ্ছে 1, তুমি এটাকে 2 দিয়ে ভাগ করবা। তো 1 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি একবার ভাগ দিতে পারছি না, কারণ হচ্ছে 1টা 2 থেকে ছোট, মানে 0, 0 বার ভাগ দিলাম। 0 বার ভাগ দেওয়া মানে হচ্ছে 0 বার ভাগ দেওয়ার অর্থ হচ্ছে এখানে 0 আসছে। তাহলে ভাগশেষটা কত থাকে? এই 1 টাই আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে। তো নিচ থেকে উপরে নিলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নিচ থেকে উপরে নিলে অ্যান্সার। এখানে যে লেখা আছে এটা ভুল আছে, এটা দেখার দরকার নেই। তো নিচ থেকে উপরে হচ্ছে আমাদের অ্যান্সার। তো নিচের যে সংখ্যাটা 1, এটাকে বলি আমরা এমএসবি, আর উপরের সংখ্যাটাকে বলি হচ্ছে এলএসবি। আমাদের অ্যান্সারটা কি আসলো? নিচ থেকে উপরে সাজালে হচ্ছে অ্যান্সারটা হবে, নিচে আছে প্রথমে 1, তারপর 0, 1, 0, 1, 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ নিচ থেকে উপরে আমরা সাজাবো, সাজানোর পরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফাইনাল বাইনারিতে অ্যান্সার। তাহলে আমাদের নিচের সংখ্যাটা হচ্ছে এলএস, মানে এমএসবি, সবার লাস্টেরটা, মানে এই 1টা হচ্ছে এমএসবি, আর উপরেটা হচ্ছে এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমি একটু পরে লিখে দিচ্ছি। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই লাস্টের বিটটা বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ।